চট্টগ্রামে ইউথ পলিসি সংলাপে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি দেখে নেব তার বক্তব্য। আপনারা এটা নিশ্চয়ই অনেকেই জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুবা তাসরিফ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে। একটু পজ দেই। আপনি আপনার যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার। বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেল ডাকটা শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটাতে কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি, বাট বাস্তবতাটা ভিন্ন। কারোই কিন্তু জমি বা ওরকম থাকে না যেটা জমা দিয়ে যুক্ত ঋণ নিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন, তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফাইন্যান্সিংয়ের অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কি না, এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায়, এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখুন, আপনি যে উদ্যোগের কথা বলেছেন, যেটা আপনারা কোভিড সময় নিয়েছেন, বাংলাদেশে এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে। আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে, হ্যাঁ, আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে। খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায়, নট দ্যাট। আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি। আপনার মতো এরকম ছোট ছোট যেই উদ্যোক্তা আছে, তারা যাতে কোলাটেরাল যদি দিতেও হয়, সব আইন তো পাল্টানো যাবে না, বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয়, আইনটাকে কারেকশন করে আমরা আপনার মতো এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায়, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে, যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে, পড়ালেখা করতে চায়নায় যাচ্ছে। আমাদের একটা চিন্তাভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না, তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট, এটা এনাফ ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না। আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি যেরকম ছোট উদ্যোক্তা, আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন, ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে, তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা, এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। থ্যাংক ইউ। নেক্সট, ওই যে মাইক্রোফোনটা বোধহয় ওখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আমি একটু হালকা জ্বর এসছে, আমার গলার স্বর থেকে বুঝতে পারছেন, তবে খুব ভালো আছি বলা যাবে না, আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান, আমি চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজের MBBS তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি, স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত। যেমন আমার কৃষক যদি সেচের পানি না পায়, আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বললে চলে। আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি, জলবদ্ধতা হলে আমাদের জনজীবনে স্থবির হয়ে পড়ে। আর আমার শেকট মহেশখালীর মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হবে বলে আমরা ধারণা করতেই পারি। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, অর্থনৈতিক এত উন্নয়নের চাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আছে, আমাদের পরিকল্পনা আছে। বসেন আপনি।
আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, এ বি সি ডি, বোধহয় 3টা কি 4টা প্রশ্ন আছে আপনার। প্রথমত আসেন, জলাবদ্ধতার কথা বলেছেন। আমরা মোটামুটিভাবে পরিকল্পনা নিয়েছি। এই জলাবদ্ধতা আপনার চট্টগ্রাম শহরে যেরকম আছে, বিভিন্ন জেলা বা উপজেলায় আছে, ঢাকা শহর সহ বড় শহর সবগুলোতে আছে। এই জলাবদ্ধতা সামগ্রিকভাবে যেন আমরা চিন্তা করি, এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাল খনন। কারণ আপনি খেয়াল করে দেখবেন, একটু বৃষ্টি হলেই শুধু চট্টগ্রাম শহর নয়, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, ঢাকা শহরেও পানি জমে যায়। পানিগুলো তো কোনো জায়গায় যেতে হবে, তো এই পানিগুলোর জন্য আমরা খাল খনন করতে চাইছি। আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য আরেকটু সহজভাবে বলি, যেমন ধরেন প্রায় বছরখানেক আগে, 1 বছর 1.25 বছর আগে, আপনাদের মনে আছে যে হঠাৎ করে বর্ডারের ওপাশ থেকে পানি ছিঁড়ে দিল এবং তার ফলে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরের বিরাট একটা অঞ্চল সয়লাভ হয়ে গেল পানিতে। পানিটা বেশি দিন ছিল না, বোধহয় 2 সপ্তাহের মতন ছিল পানিটা। এটাও জলাবদ্ধতার একটা অংশ, কিন্তু পানিটা যেতে পারছে না। এখন আপনারা একটা সুইমিং পুলের কথা চিন্তা করেন, যেই সুইমিং পুলটা রেডিয়াস হবে 50 স্কোয়ার মাইল। থিঙ্ক অ্যাবাউট এ সুইমিং পুল যেটা রেডিয়াস হবে 50 স্কোয়ার মাইল, সেন্টার পয়েন্ট থেকে যেদিকে যান 50 স্কোয়ার মাইল, আর এভারেজ ডেপথ সে 7 ফিট 7 ফিট। তাহলে চিন্তা করেন ওই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে। ঠিক একই অবস্থা হয়েছিল ওই বন্যার সময়, কিন্তু 2 সপ্তাহ পরে পানিটা চলে গেল। পানিটা তো আমরা ক্রিয়েট করতে পারছি না, এটা এমন একটা রিসোর্স যেটাকে আমরা ক্রিয়েট করতে পারছি না। ঠিক আপনি চট্টগ্রাম শহরে যখন বৃষ্টি হয় বা অন্য জেলায় যখন বৃষ্টি হয়, এখানে নিশ্চয়ই অন্য জেলারও ছেলেমেয়েরা আছেন, যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টির পানিটা আটকে যায়, ফলে যেতে পারে না। আরেকটা জিনিস চিন্তা